আজকে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য চলে এসেছি। দেন হচ্ছে আমরা মানে মোটা চিকন এটা হচ্ছে আল্লাহর দান। অনেকে ক্যামেরার সামনে আসলে এত খান কেন আপু, এত কেন খাও, মোটা এই সেই। ভাই দেখেন, আজকে আমাদের মাঝ থেকে একজন আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট তাসনিম তমা আপু, সে একেবারে ডায়েট করতে গিয়ে তার প্রাণটাই আজকে চলে গেল। আমি কথা বলতেছি, আমার ভীষণ খারাপ লাগতেছে যে এক মানুষকে ছোট করে মানুষ কত কথা বলে, বুঝতে পারছেন? আমরা যদি এখন ডায়েটে থাকি, দেখা যায় কার শরীরের কীরকম সেটা একমাত্র সেই বোঝে। সে মানুষের কথায় তিক্ত হয়ে আজকে তার জীবনটাই চলে গেল। দয়া করে প্লিজ কেউ মোটা চিকন নিয়ে কথা বলবেন না। আপনাদের একটা কমেন্টে আমাদের যে কত কষ্ট হয়, আমরা যারা যে ছোটোখাটো যারা ইউজার, যারা একটা সোশ্যাল মিডিয়াতে আছি, অনেকের কথার ভয়ে কিন্তু আমরা খাবার খেতে ভয় পাই যে কে কমেন্ট করে বসে, কে নেগেটিভ। ভাই এগুলা একেবারেই করবেন না। আমি অনেক লম্বা, আমি একটা ভিডিও, খাবারের ভিডিও বা আমি একটা ভিডিও ছাড়লেই বলে আপু আপনি এত কেন খান, আপনি মোটা। আমি লাইভে আসলে অনেকে মোটা বলেন, এটা কখনো করবেন না। আল্লাহ, বললাম না, স্বাস্থ্যটা হচ্ছে আল্লাহর দান। এই জন্য আমার কথায় কেউ কষ্ট পাবেন না, কেউ নেগেটিভভাবেও নেবেন না। দেখেন, আমরা যারা মানুষ বাঁচে কয়দিন, ক্ষণিকের জন্য। আমরা এই ক্ষণিকের জন্য আমরা কত কিছু করে বসি, করি না? বাড়ি করি, গাড়ি করি, কিন্তু আজ থেকে প্রায় অনেকটা বছর আগে আমার হাজব্যান্ড মারা যায়, আমার বাবা মারা যায়, কেউ পাশে ছিল না। বিশ্বাস করেন, আমার বাবা যখন মারা যায় সবাই বলছে আমরা আছি, আমরা 3টা বোন 1টা ভাই, আমাদের মাঝ পথে আমার বাবা রেখে গেছে। আমার হাজব্যান্ড ছিল, সেই আমার বাবা মারা যাওয়ার 3 মাস পরে আমার হাজব্যান্ড মারা যায়। মানুষের লাঞ্ছনা, কথা, অপমান, অপদস্থ, এটা আমার ফেস করতে হয়। এক মানুষ আমাকে এত অপমান করে কথা বলতো, কিন্তু আমি কিচ্ছু বলতাম না যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। না খেয়েও ছিলাম। শ্বশুরবাড়ির একটা লোক আমাকে জিজ্ঞেস করে নাই, আমার দেবর ভাসুররা, যে কেমন আছো, আমার ভাইয়ের ছেলে মেয়ে কেমন আছে, আমার বাবার বাড়ির লোক জিজ্ঞেস করে নাই। তাহলে কেন ভাই, কিসের এত অহংকার বলেন? যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছি, কেউ কিছু ভাববেন না। আমি একটুখানি ভাত, একটু সবজিটা বেশি নিছি আজকে, এটা দিয়ে খাবো। একটু সাথে লেবু নিছি, শশা ছিল, হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ভাবছি যে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমি অনেক দিন যাবতই হচ্ছে একটু অসুস্থ। আমি ডায়েট করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে গেছি। প্রেশার একেবারেই লো হয়ে গেছে, যেটা নিয়ন্ত্রণে আসতেছে না। আজকে ভাবতেছি যে ডায়েট করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। আজকে একটু ভাত খাবো। আমার আম্মু চিল্লায় যে ডায়েট করতে হবে না, যে আমার প্রেশার যেহেতু নিয়ন্ত্রণে আসতেছে না, এই জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, রাখি আহমেদ, দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসায় আজ হয়তো আমি যতটুকু আসতে পারছি, আপনাদের ভালোবাসায়, এটা মানতে হবে। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এখানে আসতে পারতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।